নমস্কার, আমি ম্যাজিশিয়ান এ সরকার। ম্যাজিক ওয়ার্ল্ডের তরফ থেকে ম্যাজিকের আড্ডার আজকের এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের সামনে আছে শিলিগুড়ির বিখ্যাত ম্যাজিশিয়ান বিশ্বজিৎ দাস। নমস্কার বিশ্বজিৎ বাবু। ম্যাজিশিয়ান বিশ্বজিৎ উনি কিন্তু শুধু শিলিগুড়ি, জলপাইগুড়ি বা কোচবিহার বা আলিপুরদুয়ার নয় বা মালদা নয়, শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গেও সমান জনপ্রিয় এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় উনি শো করেছেন। এছাড়া মুম্বাই, হায়দ্রাবাদ, ত্রিপুরা, আসাম বিভিন্ন স্টেটে উনি প্রোগ্রাম করেছেন। সেই ম্যাজিশিয়ান বিশ্বজিৎকে আজকের ম্যাজিকের আড্ডাতে আমরা আমাদের মাঝে পেয়ে আমরা সত্যি খুব আনন্দিত। বিশ্বজিৎ বাবুর কাছে আমার প্রথমেই প্রশ্ন, ম্যাজিকের সাথে এই আর্টটার সাথে আপনি কিভাবে যুক্ত হলেন? অ্যাকচুয়ালি ম্যাজিক তো 8 থেকে 80 সকলেই ভালোবাসে। 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত লোকেরা সকলেরই ম্যাজিকটা একটা প্রিয় জিনিস, ভালো জিনিস। সেই হিসাবে আমারও ছোটবেলা থেকে ম্যাজিক দেখতে খুব ভালো লাগতো। তখন আমি কোনো দোকান থেকে জিনিসপত্র কিনে ম্যাজিকের যেখানে মেলায়, যেখানে ম্যাজিকের স্টল হয়, সেখান থেকে ওগুলো কিনে ম্যাজিকগুলো করতাম। আচ্ছা। এবং বিভিন্ন বইপত্র পড়ে পড়ে আমি ম্যাজিকগুলো করতাম। তখন থেকেই আস্তে আস্তে এভাবে ম্যাজিকের মধ্যে আমার আসা। এবং পরবর্তীকালে আমি কলকাতায় এসেছি পড়াশোনার জন্য, কাজ করার জন্য এসেছি। এখানে এসে আমি শিখেছি ম্যাজিক। তারপর থেকে আমি ম্যাজিক দেখানো, এভাবে ম্যাজিকের লাইনে এলাম এবং প্রচুর জায়গায় ম্যাজিক শো করি। যখন ম্যাজিক আপনি দর্শকদের দেখান, শুধু ছোটরাই বেশি উৎসাহিত হয় নাকি মহিলারা, বিভিন্ন বয়সের পুরুষরা এবং ইয়াং জেনারেশন? এখন আমরা দেখছি তারা মোবাইলে খুব অ্যাডিক্টেড, সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন তারা ইউটিউব, ফেসবুক এগুলোতে তারা ইনভলভ। তারাও কি ম্যাজিকে সমানভাবে ইন্টারেস্টেড নাকি শুধু ছোটরা? কারণ অনেকেই ভাবে যে ম্যাজিক মানে হয়তো শুধু বাচ্চাদের, ঠিক আছে একটা ছোটদের প্রোগ্রাম করানো যায়। এটা কি সঠিক নাকি ম্যাজিক ফর অল, সবার জন্য ম্যাজিক? হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? না, এটা মোটেই ঠিক নয় যে শুধু ছোটরাই ম্যাজিকটা ভালোবাসে। আমি একটু বললাম না, 8 থেকে 80 সকলেই ম্যাজিকটা ভালোবাসে। তো আমরা যখন বিভিন্ন জায়গায় শো করতে যাই, দেখি দর্শক হিসেবে শুধু ছোটরা নয়, এবং শুধু ছোটরা ভালোবাসে এই ধরনের ভুল। শুধু ছোটরা নয়, বড়রা এবং মাঝবয়সী, ইয়াঙ্গার্স, ওল্ড যারা প্রত্যেকে ম্যাজিক দেখতে আসেন। মানে শেষ মুহূর্ত পর্যন্ত তারা প্রত্যেকটা ম্যাজিক দেখে। আপনি 1-1.5 ঘন্টা শো করে শুরুতেও যে পরিমাণে লোক থাকে, at the end of the magic show there will be the same people. ঠিক কেউ জায়গা ছেড়ে যায় না এবং প্রত্যেকে অ্যাপ্রিশিয়েট করে এবং বিভিন্ন বয়সের লোকেরা ম্যাজিকটাকে ভালোবাসে এবং ম্যাজিকটা দেখে। আমরা বিভিন্ন জায়গায় শো করতে গিয়ে এটাই দেখেছি। বাহ বাহ। আচ্ছা, আজকে বিশ্বজিৎ বাবু আমাদের এই স্টুডিওতে স্বল্প পরিসরে নিয়ে এসেছেন। আজকে আমাদেরকে আপনি কি ম্যাজিক দেখাবেন? আমি এখানে দুটো ক্লোজ-আপ ম্যাজিক দেখাবো, তারপরে আমার আরো যেগুলো রুটিন স্টেজে যেগুলো করি কনজুরিং ম্যাজিক যাকে বলে সেগুলো দেখাবো। দুটো ম্যাজিক দেখাবো এখন। একটা হচ্ছে কয়েনের ম্যাজিক আর একটা হচ্ছে কার্ডের ম্যাজিক। ঠিক আছে? তো প্রথমে আমি কয়েনের ম্যাজিক শুরু করছি। ওকে। হ্যাঁ, দেখুন এখানে 3টে কয়েন আছে আমার কাছে। ঠিক আছে? এই 3টে কয়েনের থেকে এবারে আমি যদি এখান থেকে এবারে নিয়ে বলতে পারবেন কটা কয়েন আছে এখানে? দুটো কয়েন আছে। দুটো কয়েন, একদম ঠিক বলেছেন। এই দুটো কয়েনকে আমি আমার বাঁ হাতে নিয়ে নিলাম। আচ্ছা। আর ডান হাতে এই একটা কয়েনকে নিয়ে আমি আমার ডান পকেটে রেখে দিলাম। তাহলে দেখুন এই পকেট থেকে নিয়ে আমি যদি বলি যা, তাহলে দেখুন এখানে 1 2 3 আবার 3টে কয়েনই চলে আসে। আশ্চর্য ব্যাপার, সত্যি 3টে কয়েন আবার চলে এসেছে। আচ্ছা, আবার ভালো করে দেখবেন। হ্যাঁ, আমি দুটো কয়েন এখানে নিলাম, নিয়ে এই হাতে যদি নিই 1 2 দুটো কয়েন রাখলাম একদম। 3 নম্বর কয়েনটাকে আমি নিয়ে আমার ডান পকেটে আগের মতো রেখে দিচ্ছি। ওকে। নিয়ে আবার একটু যদি গো, দেখুন আবার এখানে 3টে কয়েন চলে আসে। বাহ বাহ বাহ, দারুণ দারুণ। বারবার সত্যি অভিনব জিনিস, কয়েন কিভাবে চলে যাচ্ছে। আচ্ছা, এবার আপনি এই 3টে কয়েনের মধ্যে যে কোনো একটা কয়েনকে আপনার পছন্দ মতো টাচ করুন। যে কোনো একটা, এটা করছি, এটা টাচ করুন, একদম ঠিক কয়েন টাচ করে যান। কারণ এটাকে নিয়ে আমি যদি এখানে রাখি, আবার যদি এখানে নিই ডান হাতে, তাহলে এটাকে মারলে দেখুন কয়েনটা এখানে চলে আসবে। বাহ, 1 2 দুটো কয়েনকে আমি এখানে নিলাম। আবার আগের মতোই এই 3 নম্বর কয়েনটাকে বাঁ হাতে নিয়ে আমি বাঁ পকেটে রাখলাম। এবার বাঁ পকেটে যদি গো বলি, দেখুন 1 2 3 আবার 3টে কয়েন চলে আসে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখুন এই 3টে কয়েন থেকে একটা কয়েন আমি ডান হাতে রাখলাম, এই 2 নম্বর কয়েনটাকে নিয়েও ডান হাতে রাখলাম, 3 নম্বর কয়েনটাকে নিয়ে আমি ডান পকেটে রেখে দিলাম। ঠিক আছে? তাহলে এবার এখান থেকে যদি বলি গো, আমার হাতে কটা কয়েন থাকে? দুটো কয়েন। দেখুন হাতে কোনো কয়েন নেই। দারুণ, অসাধারণ অসাধারণ। একেই বলে হাত কা সাফাই। বিশ্বজিৎ বাবু যা করলেন সত্যি দীর্ঘদিনের অভ্যাস ছাড়া এরকম সম্ভব না, এবং মাত্র সাধারণ 3খানা কয়েন নিয়ে এত সুন্দর একটা রুটিন আমরা দেখতে পেলাম বিশ্বজিতের কাছে। আচ্ছা, এবার যে কার্ডের ম্যাজিকটার কথা বলছিলেন সেটা দেখবেন। হ্যাঁ, শুরু করবো। এটা একটা কার্ডের ম্যাজিক। দেখুন আমার কাছে 6টা কার্ড আছে। ঠিক আছে? আচ্ছা, 6টা কার্ড আছে। এগুলোর মধ্যে
দেখুন সব লালগুলো যেগুলো আছে সব পয়জন, বিষ, ঠিক আছে। এই লাল রঙের এগুলো কিন্তু বিষ, এগুলো লাল রঙের আছে, পেট গ্লাসের মধ্যে দেওয়া আছে ছবি, পয়জন লেখা পয়জন লেখা আছে, এগুলো বিষ। আর একটা আছে নেকটার মানে অমৃত, একটা আছে নেকটার মানে অমৃত, ঠিক আছে। তাহলে এই কার্ডগুলোকে আমি যদি আমি এখানে গুছিয়ে নিই আমার হাতে, ঠিক আছে, গুছিয়ে নিলে, এবং আপনি তো আমাদের গেস্ট, তো আমি আপনাকে কখনোই চাইবো না যে আপনার হাতে পয়জনটা আমি তুলে দিই, এটা আমি চাইবো না। আমি বারবার চাইবো আপনার হাতে যাতে নেকটারটাই যায়, ঠিক আছে। তো আপনি এভাবে ধরুন, এটাকে ধরে বা হাতে ধরুন, একটা কার্ড এখানে রাখবেন, পরের কার্ডটা নিচে যাবে, ঠিক আছে। একটা এখানে রাখলাম, তারপরের কার্ডটা নিচে রাখলাম, আবার একইভাবে আবার একটা এখানে, হ্যাঁ, নেক্সট নিচে, হ্যাঁ, আবার নেক্সট টেবিলে, নেক্সট নিচে, আবার টেবিলে, নিচে, তারপরে টেবিলে একটা যতক্ষণ থাকবে, লাস্ট কার্ডটা পড়ে আছে, একদম। আমরা জানি না এটা নেকটার না পয়জন। আপনাকে আমি কি তুলে দিয়েছি আপনার হাতে বা আপনার ভাগ্যে আপনার লাকটা কিরকম সেটা এখনই প্রমাণ হয়ে যাবে। আপনি দেখুন তো এটা পয়জন না নেকটার, দেখে নিন, দেখা যাক, উল্টে দেখুন। বাহ বাহ বাহ, নেকটার, নেকটারটাই আপনাদের। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি জানি আপনি আমাকে পয়জন দেবেন না, নেকটারই দেবেন। আচ্ছা, এবারে আরেকবার, হ্যাঁ, আরেকবার আপনার ভাগ্যটা পরীক্ষা করি। এখানে আমি আরেকবার আমি সাজিয়ে রাখবো, হ্যাঁ, আমি কার্ডগুলোকে সাজিয়ে রাখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কার্ডগুলোকে আমি সাজিয়ে রাখলাম। তো এভাবে পরপর পরপর সব কার্ডগুলোকে রাখলাম। এবারে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে কটা কার্ড আছে? 6টা কার্ড আছে, তাই তো? তা আপনি 1 থেকে 6-এর মধ্যে একটা সংখ্যা যেটা আপনার মনে আসছে এই মুহূর্তে আপনি বলুন। 3 1 2 3। তাহলে দেখুন তো, আপনি 3 বলেছেন, 3 নম্বর কার্ডটা আমি যদি আলাদা করে দিই, আপনার ভাগ্যে কোন কার্ডটা গেল আমরা দেখবো, আপনার লাকটা কিরকম। দেখা যাক, এটা পয়জন, ঠিক আছে, এটাও পয়জন, ঠিক আছে, এটাও পয়জন, পরে রইলো এটাও পয়জন, তারপরে এটাও পয়জন। আচ্ছা, তাহলে আপনার লাককে যেটা পড়েছে সেটা একবার দেখে নিন। সেটা অবশ্যই সেটা নেকটার হতে হবে, অমৃত। আপনার হাতে অমৃতটাই পড়লো। আচ্ছা, এবারে একটা কাজ করবো, আমি তো সাজিয়ে রেখেছিলাম, আপনি ভাবতে পারেন আমি কোনো বিশেষভাবে রেখেছি, এবার আপনি সাজিয়ে রাখুন যেভাবে আপনার ইচ্ছা, যেভাবে ইচ্ছা, হ্যাঁ, মিশিয়ে যেভাবে খুশি আপনি রেখে দিন। লাস্ট স্টেপ আমরা দেখছি, হ্যাঁ, যেভাবে খুশি সাজান, টেবিলের মধ্যে যেভাবে খুশি রাখুন, আপনার ভাগ্যে কি পড়ে আমরা সেটা আরেকবার দেখবো। আচ্ছা, এবারে কি হবে, আপনি দুটো কার্ডকে টাচ করবেন, আমি একটা এলিমিনেট করে দেবো। আচ্ছা, আবার আমি দুটো কার্ডকে টাচ করব, আপনি একটা এলিমিনেট করে দেবেন। অলরাইট, এইভাবে দেখা যাক লাস্টে যেটা বেঁচে থাকে সেটা পয়জন না নেকটার, আপনার ভাগ্যে কোনটা পড়ে সেটাই দেখুন। বুঝতে পেরেছেন ব্যাপারটা? ওকে, ঠিক আছে। এবার আপনি যে কোনো দুটো কার্ডকে টাচ করুন, এই দুটো তো আমি এটাকে এলিমিনেট করে দিলাম, এই কোণা রেখে দিলাম। নেক্সট আমি টাচ করবো না, আমি টাচ করছি এই দুটো, আপনি কোনটা এলিমিনেট করবেন? এটা। তাহলে এখানে রেখে দিচ্ছি আপনার এলিমিনেট করা কার্ডটা। আবার আপনি টাচ করুন, আপনি এই দুটো তো আমি এটাকে এলিমিনেট করে দিলাম। অলরাইট, আমি টাচ করছি এই দুটো, আপনি একটা এলিমিনেট করে দিন, এটা, ঠিক আছে। এবার আপনি দুটো টাচ করুন, আমি একটা এলিমিনেট করব, এই দুটো টাচ করেছেন তো, লাস্ট দুটোই পড়ে আছে, আমি লাস্ট দুটো আমি এটাকে এলিমিনেট করে দিলাম। এবার দেখছি এগুলো কি কার্ড আমার হাতে। দেখুন পড়ে আছে পয়জন, এটা পয়জন, এটা পয়জন, আর আপনার ভাগ্যে পড়ে আছে লাস্ট বাহ, নেকটার। দ্যাটস গ্রেট। এভাবে যতবার আমরা কার্ড এগুলো আপনার ভাগ্যে নেকটারটাই পড়ে। আপনি আমাদের গেস্ট, আপনার আমি কখনোই পয়জন তুলে দিতে পারি না। অসাধারণ ম্যাজিক দেখলাম এবং সত্যি অভিভূত হয়ে গেলাম। এই ম্যাজিকটা আমি প্রথমবারের জন্য দেখলাম। আমি বিভিন্ন ম্যাজিক বিভিন্ন জায়গায় দেখেছি, নিজে করি, কিন্তু অসাধারণ একটা ম্যাজিশিয়ান বিশ্বজিৎ দাসের কাছে দেখলাম। ভেরি ইউনিক ম্যাজিক, এবং 3 ভাবে উনি 3টে ওয়েতে দেখালেন এবং 3টেই একদম অ্যাবসলিউটলি কারেক্ট। প্রতিবারই আপনার ভাগ্যে নেকটারটাই পড়েছে আমার ভাগ্যে। ভাগ্য সত্যি আমার খুব ভালো। তা অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করলাম, আমরা দেখতে পেলাম যে কখনোই আপনার কাছে কিন্তু পয়জন যায়নি, 3বারই আপনার হাতে নেকটারটাই পড়েছে। খুব সুন্দর ম্যাজিক, এবং আমরা ম্যাজিশিয়ান বিশ্বজিতের আরো বেশ কিছু ম্যাজিক আমরা দেখে নেব। আমরা তো এতক্ষণ ক্লোজ আপ ম্যাজিক দুখানা উনি দেখালেন, কয়েনেরটাও খুব ভালো এবং কার্ডেরটা তো সত্যি আমি দারুণ এনজয় করলাম।
আমরা স্টেজে যেগুলো উনি দেখান বড় বড় মঞ্চে, সেগুলো এই স্টুডিওর স্বল্প পরিসরে দেখানো সম্ভব নয় সব ক্ষেত্রে, কিন্তু তার মধ্যেও উনি কিছু ম্যাজিক আজকে আমাদের দেখাবেন, এই কথা উনি দিয়েছেন আমাদেরকে। দেখি আমরা, চলুন দেখে নেবো সেই সমস্ত ম্যাজিক। চলুন দেখে আসি সেই ম্যাজিক।
নমস্কার। এখন আমি যে ম্যাজিকটা দেখাবো এটা একটা মানসিক ম্যাজিক, মেন্টাল ম্যাজিক যাকে বলে। ম্যাজিকের বিভিন্ন ধরনের হয় প্রকার, যেমন কোনো কিছু ভ্যানিশিং, কোনো কিছু প্রোডাকশন করা। তো এরকম এটা একটা মানসিক বা মেন্টাল ম্যাজিক, যেখানে কিনা দর্শকের মনের কথা আগে থেকেই আমরা জেনে যেতে পারি বা লিখে রাখতে পারি। সেই ধরনের একটা উদাহরণ স্বরূপ আমি একটা ম্যাজিক দেখাচ্ছি। তো আমার দর্শকের মধ্যে থেকে কয়েকজনকে দরকার, আমি একজনকে আপাতত আপনি চলে আসুন। হ্যাঁ, এখন দাঁড়ান, আপনার নামটা? দেবিকা নিয়োগী। আচ্ছা, তো ম্যাডাম এসছেন। দেখুন, আমার কাছে একটা বোর্ড আছে, একটা বোর্ড আমার কাছে আছে এবং তাতে 6খানা খোপ আছে, উপরে 3টে, নিচে 3টে, ঠিক আছে? 3টে খোপ আছে। এবারে আপনাকে আমি একটা প্রশ্ন করবো, তার আগে উত্তরটা আপনি কি দেবেন সেটা আমি আপনার মনের কথা বুঝে আমি এখানে লিখে রাখছি, ঠিক আছে? তো আমি লিখছি এখানে, আপনি এখন দেখবেন না, আপনাকে আপনাকে জিজ্ঞেস করার আগেই আমি লিখছি, ঠিক আছে? আমি লিখে দিয়েছি। এবারে আপনি বলুন, একটা ফুলের নাম আপনি ভাবুন, বলুন। রোজ। রোজ, ঠিক আছে? আপনি লিখুন এখানে রোজ, সামনে চলে আসুন, এখানে লিখুন। বড় করে লিখবেন, সবাই লিখবে। হ্যাঁ, ভেরি গুড। আপনি লিখলেন রোজ, ঠিক আছে? আপনি বসুন ম্যাডাম। উনি লিখেছেন রোজ। আচ্ছা, এবার আমার দ্বিতীয় একজন দর্শকের দরকার, যে কেউ একজন চলে আসুন এদিকে, যে কেউ চলে আসুন। হ্যাঁ, ভেরি গুড। আপনার নামটা? পীযূষ মণ্ডল। আচ্ছা, পীযূষ মণ্ডল, আপনাকে অনেক ধন্যবাদ এই খেলাতে আমাকে সাহায্য করার জন্য। আপনি আপনি আপনাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, তার আগে উত্তরটা আপনি কি দেবেন সেটা আমি এখানে লিখে রাখছি, ঠিক আছে? আমি এখানে লিখে রাখলাম আপনার উত্তরটা কি হতে পারে। এবার আপনি বলুন, আপনাকে একজন কবির নাম বলতে বলবো। একজন কবির নাম আপনি বলুন। কবি সুকান্ত। কবি সুকান্ত, ঠিক আছে? আপনি এখানে লিখে দিন, চকটা দিয়ে এখানে লিখে দিন সুকান্ত। ভেরি গুড। কবি সুকান্তর নাম উনি লিখেছেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো আপনি ভাবার আগে আমি এখানে কিছুটা লিখে রেখেছি, সেটা আমি লাস্টে দেখাচ্ছি কি লিখেছি, ঠিক আছে? আপনি বসুন। থ্যাংক ইউ। এবারে আমি আরেকজন দর্শককে আমার দরকার। আচ্ছা, আপনি এইখান থেকে অনেক দর্শক আছে এখানে, যে কেউ একজন আপনি চলে আসুন, যে কেউ একজন আসুন। হ্যাঁ, চলে আসুন ম্যাডাম। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আপনার নামটা? সুনেত্রী দে। সুনেত্রী দে, অনেক ধন্যবাদ আপনাকে এখানে আমাকে হেল্প করার জন্য এসেছেন, আমাকে সাহায্য করার জন্য এখানে এসেছেন। তো আপনি দেখতে পাচ্ছেন বোর্ডটা রয়েছে, দুজন অলরেডি দুটো নাম বলেছে, এখানে লিখেছি আমি দুটো জিনিসে। এবার আপনাকে একটা প্রশ্ন করবো, তার উত্তরটা আমি আগে লিখে রাখছি এখানে, ঠিক আছে? কি হতে পারে আপনাকে প্রশ্নটা করবো পরে, আমি লিখছি এখানে, ঠিক আছে? ঠিক আছে, লিখলাম। এবার আপনাকে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে, আপনার একটা ফেভারিট প্রিয় জায়গা যেখানে আপনি ঘুরতে যেতে চান, আপনার প্রিয় জায়গা সেটা কি হতে পারে আপনি বলুন। কোন জায়গাটা আপনার প্রিয়, খুব ঘুরতে যান আপনি? গোয়া। গোয়া, ভেরি গুড। আপনি ধরুন চকটা, এখানে গোয়া লিখুন তাহলে। আপনার গোয়া পছন্দের জায়গা, ঠিক আছে? আপনি বসুন। উনি লিখেছেন গোয়া। তাহলে দর্শক, আপনারা দেখলেন যে 3জন দর্শক আমার এখানে উঠে গেলেন এবং তাদেরকে আমি কিছু প্রশ্ন করলাম, তার উত্তরগুলো ওনারা লিখেছেন। তো আমি এখানে প্রথম জনকে প্রশ্ন করেছিলাম একটা ফুলের নাম, আপনার পছন্দের ফুলের নাম, উনি লিখেছিলেন রোজ। আমি ওনাকে জিজ্ঞেস করার আগেই লিখে রেখেছিলাম, দেখুন আমার লেখাটা ওনার সাথে লিখে। এবার দ্বিতীয় দর্শককে আমি জিজ্ঞেস করেছিলাম একজন কবির নাম জিজ্ঞেস করেছিলাম দ্বিতীয় দর্শককে, উনি লিখেছেন সুকান্ত, কবি সুকান্তের নাম লিখেছেন। এবার ওনাকে জিজ্ঞেস করার আগে আমি লিখে রেখেছি ওনার মনের কথাটা, সেটা তৃতীয় দর্শককে আমি জিজ্ঞেস করেছিলাম একটি তার প্রিয় জায়গা যেখানে তিনি ঘুরতে যেতে চান, উনি লিখেছিলেন গোয়া। আর ওনাকে জিজ্ঞেস করার আগেই আমি উত্তরটা লিখে রেখেছিলাম, সেখানে আমি দেখুন আমি লিখে রেখেছি। এবার যে ম্যাজিকটা দেখাবো এটা একটা ভয়ঙ্কর ম্যাজিক, অর্থাৎ এখানে একটা ধারালো তরোয়ালের খেলা আমি দেখাবো।
যে খেলাটা দেখাতে গিয়ে বহু জাদুঘরের অনেক দুর্ঘটনা ঘটে গেছে। তো আমি এখানে এই খেলাটা আবার তুলে ধরার চেষ্টা করছি এবং সকলকে আমি অনুরোধ করবো আপনারা কেউ বাড়িতে এই খেলাটা অভ্যাস করবেন না, চেষ্টা করবেন না। আমরা দীর্ঘদিন অভ্যাসের ফলে আমরা এই খেলাটা আয়ত্ত করতে পেরেছি। তবে যে কোনো মুহূর্তে একটু সামান্য ভুলের জন্য যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। এফোর হয়ে তরোয়ালটা শরীরের যে কোনো জায়গায় বিঁধে যেতে পারে। তো দেখুন আমি সেই ম্যাজিকটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। রিংয়ের খেলা দেখাবো। তো এই খেলাটা দেখানোর জন্য আমার একজন দর্শকের দরকার। আপনাদের এতজন দর্শক থেকে আমি অনুরোধ করবো কেউ একজন দর্শক চলে আসুন, উঠে আসুন প্লিজ, একজন উঠে আসুন, চলে আসুন আপনি। আচ্ছা, আপনার নামটা কি যেন? পীযূষ মণ্ডল। পীযূষ মণ্ডল। দেখুন আমার কাছে এখন আমি কতগুলো রিং আছে, এই রিং দিয়ে যে ম্যাজিকটা দেখাবো, শুধু দেখাবো না, আপনাকে শিখিয়ে দেবো। তো ম্যাজিক শিখতে চান? হ্যাঁ। আপনি দেখেন নাম্বার আছে 1 2 3 and 4, চারটে রিং আছে। আচ্ছা, এবারে আপনি হাতটা একটু স্ট্রেট করে নেবেন, হাতের মধ্যে রাখলাম রিংটা এরকম। আমার কাছে একটা ইনভিজিবল ক্যাপসুল আছে যেটা খেলে কি না ম্যাজিশিয়ান হয়ে যাওয়া যায়। ঠিক আছে, আপনি খেতে রাজি আছেন তো? আপনি ম্যাজিশিয়ান হতে চান? এইরকম, এই যে দেখতে পাচ্ছেন ক্যাপসুলটা, ইনভিজিবল ক্যাপসুল। একটু হা করুন, মুখ বন্ধ করুন, বেশ, আপনি কিন্তু ম্যাজিশিয়ান হয়ে গেছেন। ঠিক আছে, আপনি দুটো রিংকে এইভাবে ধরুন, আমার মতো দুটো রিংকে দু হাতে এভাবে ধরুন, ধরে আমি যেরকম করছি আপনি ঠিক সেরকম করবেন। ঠিক আছে, এই আস্তে 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 এরকম করুন 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 করুন, বেশ, একটা জোরে হাত তালি হয়ে যান, আপনি ম্যাজিশিয়ান হয়ে গেছেন, জোরে হাত তালি হয়ে যান। ঠিক আছে, এবারে আবার এভাবে ধরুন, রিং দুটোকে এভাবে ধরলেন, ধরে এবার আস্তে 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 এবার টানুন, দেখুন খুলে গেছে। এবার জোরে হাত দেখি, হচ্ছে না। হচ্ছে না? না। ওহো, আমি তো একটা কথা বলতেই ভুলে গেছিলাম। এই যে ক্যাপসুলটা, এর কিন্তু ভ্যালিডিটি বা মেয়াদ খুব অল্প সময়ের জন্য চলে। তো যতক্ষণ আপনি ওটা খেয়ে, ওটা যখন ভ্যালিডিটি যতক্ষণ ছিল আপনি ম্যাজিশিয়ান হয়ে গিয়েছিলেন। এবারে ওটা ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, আপনি এখন আর ম্যাজিশিয়ান নন। ঠিক আছে, আপনি বসুন, বাকি খেলাটা আমি নিজের মতো করে দেখাচ্ছি। আপনি বসে বলুন, ঠিক আছে? দেখানোর জন্য আমার আরেকবার একজন দর্শককে দরকার। আপনার মধ্যে থেকে কে একজন আসবেন কি? কে একজন উঠে আসুন। ধন্যবাদ, দাঁড়ান। দেখুন আমার কাছে একটা থলে আছে,
এটা একটা জাদু থলে, একদম খালি, ঠিক আছে। এই থলের মধ্যে আমি, আচ্ছা এই দড়িটা আপনি দেখুন, এটা ধরে দেখুন, নর্মাল দড়ি তো, সাধারণ দড়ি। এই দড়িটা কতটা লম্বা, কতটা মনে হচ্ছে আপনার? কত জোরে বলুন। আড়াই ফুট বা 3 ফুট, তাই তো? এই দড়িটাকে আপনি রেখে দিন এর মধ্যে, আচ্ছা রেখে দিলেন, দিয়ে আমি এর মধ্যে একটা ম্যাজিক করছি, ঠিক আছে। ম্যাজিক করছি, তাহলে দড়িটা কতটা লম্বা ছিল? 2.5 ফুট মতো আপনি বলেছেন। এবার তুলে দেখুন তো দড়িটা কত লম্বা আছে, ধরুন, তুলুন, হাত ধরুন, ভেতরে হাত ধরুন, না ভয়ের কিছু নেই, তুলুন, কত লম্বা আছে দেখে নিন। কি হলো, দড়িটা কোথায় গেল? এটা কি হয়েছে? এটা কি সাপ হয়েছে। তাহলে আপনার দড়িটা কিন্তু এখান থেকে ভ্যানিশ হয়ে গেছে, দড়িটা ভ্যানিশ হয়ে একটা সাপ হয়ে গেছে। ধন্যবাদ, আপনি বসুন, নমস্কার। ফাঁকা প্যান রয়েছে, একটা পাত্র রয়েছে। এই পাত্রের মধ্যে আমি একটা কাগজকে আগুন জ্বালিয়ে এখানে আমি রাখবো, ঠিক আছে। রেখে দিলাম আগুন জ্বালিয়ে। কাগজটা আমাদের চোখের সামনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবারে দেখা যাক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। তো অমূল্য রতন ছাই উড়িয়ে পাওয়া যায় কি যায় না, সেই বিতর্কে আমরা যাচ্ছি না। আমরা দেখা যাক সেই ছাই থেকে কিছু সৃষ্টি করা যায় কিনা। ম্যাজিক ফোন যদি আমি ঘুরিয়ে দিই, আপনাকে অভ্যাস 1 2 and 3। নমস্কার। এবার যে ম্যাজিকটা দেখাবো, এটা একটা এসকেপের ম্যাজিক। দড়ি দিয়ে হাত পা বাঁধা অবস্থায় কোনোভাবে এসকেপ করা যায় কিনা, ম্যাজিশিয়ানরা কিছু করতে পারে কিনা। আসলে আপনারা তো সকলেই জানেন ম্যাজিশিয়ানদের কাছে কিছুই অসম্ভব নেই। তো সেই অসম্ভবকে সম্ভব করে দেখানো যায় কিনা সেই চেষ্টাই আমরা করছি। এই ম্যাজিকটা দেখানোর জন্য আমার দুজন দর্শককে দরকার। একটু কাইন্ডলি দুজন দর্শক চলে আসুন, আপনাদের মধ্যে থেকে দুজন চলে আসুন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাডাম। দেখুন, আমার কাছে একটা দড়ি আছে, লম্বা দড়ি। ধরুন এটা আপনি এই পর্যন্ত আপনি ধরুন, দেখুন তো টেনে দেখুন তো, সাধারণ দড়ি তো, দুজন টেনে দেখুন, সাধারণ দড়ি, শক্ত, স্যাটিসফাইড। এবার দিন এই দড়িটা দিয়ে আমি নিজেকে, আমি এখানে ধরুন, আপনি এটা টাইট, আপনি এটা টাইট করে ধরুন, টেনে ধরুন। এবার আমাকে এখানে উপরে গিট দিয়ে দিন। ওরে বাবা, আমি শক্তভুক্ত লোক চাইছিলাম, কিন্তু এত গায়ে জোর, আপনি কি খান? আমিও খাবো কাল থেকে তাহলে। ওরে বাবা, বেরিয়ে দিন টাইট করে। হ্যাঁ, টাইট করে বেরিয়ে দিন, টাইট করে, স্যাটিসফাইড। আচ্ছা বেশ, দুজনেই বেরিয়েছেন। আচ্ছা, একটা কথা আপনি ছেড়ে দিন। একটা কথা জিজ্ঞেস করি, আপনি কোনদিন ফুচকা খেয়েছেন? ফুচকা আমরা অনেকেই খেয়ে থাকি, সবাই খেয়ে থাকি। তো অনেকগুলো ফুচকা খেলে একটা ফুচকা ফ্রি দেয়, তাই না? হ্যাঁ, তা আপনারা এখানে অনেকগুলো গিফট দিয়েছেন, একটা ফ্রি গিফট দিয়ে দিন, আরেকটা গিফট দিয়ে দিন ফ্রি, ঠিক আছে? জোরে ভাববেন, টেনে।
ওরে বাপরে বাপ। ঠিক আছে, আমার হাত একদম শক্ত করে বাঁধা। আমার কাছে আরেকটা জিনিস আছে স্যার, আপনাকে বুকে একটু নিয়ে আসুন, দেখুন তো একটা কি রয়েছে, কোনো ছুরি কাঁচি কিছু লুকোনো আছে কিনা? আছে ওয়েবসাইট দেখুন, দুটো না দুদিকে দর্শক দেখুন, আপনি দেখবেন কিছু নেই তো লুকোনো। আপনারা তো হাতটা খুব শক্ত করে বেঁধেছেন, তো বাঁধতে মোটামুটি কতক্ষণ লেগেছে? মিনিট কয়েক সেকেন্ড লেগেছে, 1 মিনিটের কম লেগেছে, তাই না? তো এটা যদি খুলতে যাই তাহলে আমার কতক্ষণ লাগতে পারে? এটা খোলা আমার পক্ষে সম্ভব নয়, তাই না? হাত শক্ত করে বাঁধা, পায়ের শুধু হাত বাঁধা। আচ্ছা, আপনি এই কাপড়টা দিয়ে আমার হাতটা ঢেকে দিন সুন্দর করে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এইভাবে ঠিক আছে, এইভাবে ঠিক আছে। তাহলে আমি কিন্তু এখন হাত খুলতে হবে, হাতটা সরান, আমি খুলতে সরান, কাপড়টা সরান। হাত কিন্তু যেরকম বাঁধা ছিল সেরকম বাঁধাই আছে, তাই না? আমি খোলার চেষ্টা করছি কিন্তু খুলতে পারছি না। আরেকবার আপনি চেপে দিন, হ্যাঁ দেখুন, এখনো কিন্তু খুলতে পারিনি, তাই না? এখনো খুলতে পারিনি, চেষ্টা করছি কি করে হলো? ঠিক আছে, তো দেখা যাক আরেকবার আপনার খুলে দেখুন। আমি কিন্তু এখনো খুলতে পারিনি, এখনো খুলে হাত যেরকম বাঁধা ছিল সেরকম ভালোই আছে, তাই না? ঠিক আছে, আমি খোলার চেষ্টা করবো। আবার ঢেকে দিন, আরেকবার ঢেকে দিন, ঠিক আছে? হ্যাঁ, ভালো করে ঢাকবেন। এবার হচ্ছে হলো। থ্যাংক ইউ ম্যাডাম, নমস্কার। থ্যাংক ইউ স্যার। আসুন, এবার যে ম্যাজিকটা দেখাবো এটাও একটা ভয়ঙ্কর পানিশমেন্ট বা শাস্তির ম্যাজিক। আপনারা জানেন যে ভারতবর্ষে কোনো ব্যক্তি যদি অপরাধ করে তার সর্বোচ্চ শাস্তি হিসেবে দেখানো হয়, সর্বোচ্চ শাস্তি হিসেবে তাকে ফাঁসিতে ঝোলানো হয়। তো কিন্তু মিশর দেশে এরকম ফাঁসির ব্যবস্থা ছিল না। ওখানে কোনো ব্যক্তি, কোনো পুরুষ বা মহিলা যদি কেউ অপরাধ করে তখন তাকে জনসমক্ষে বসিয়ে তার মাথার ভেতর দিয়ে অনেকগুলো ধারালো ছোড়া ইফোর করে গেঁথে দেওয়া হয়। এভাবে তাকে মৃত্যু বরণ করতে হয় সেই অপরাধীকে। তো সেরকমই একটা মিশর দেশের সেই শাস্তির ম্যাজিক উদাহরণস্বরূপ আপনাদের সামনে আমি দেখাচ্ছি। একজন আমার সহকারী নিয়ে এখানে বসেছেন, আপনারা দেখছেন। ওকে আমি এই বাক্সটা দিয়ে তার মাথাটাকে ঢেকে দেওয়া হলো পুরোপুরি, ঠিক আছে? আপনারা একবার দেখে নিন তার মাথাটাকে। আমরা এবারে এর মাথার মধ্য দিয়ে আমরা তরোয়াল ছোড়া আমরা ঢুকিয়ে দেবো, কিন্তু তার আগে এখানে তাকে পেইনলেস এবং আমরা ব্লাডলেস করে নেব সংগ্রামের সাহায্যে। আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছো। তাকে সম্মানিত করে দেওয়া হলো পুরোপুরি কিছুক্ষণের সময়ের জন্য। এবারে এই ধারালো তরোয়াল, ধারালো ছোড়া আর মাথা মধ্যে আমরা ঢুকিয়ে দিচ্ছি এক এক করে। এক এক করে তার মাথার মধ্যে ধারালো ছোড়া আমরা সবকটি ছোড়া ঢুকিয়ে দেবো। একটি করে ধারালো তরোয়াল ছোড়া তার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আপনারা দেখছেন। সেই ভয়ঙ্কর শাস্তি আপনাদের তুলে ধরছি। একটি করে আপনারা দেখুন, এখানে এদিকে 1 2 3 4 চারটে, বাঁদিকেও 1 2 3 4 চারটে, এবং বাঁদিকেও চারটে, ডান দিকেও চারটে, এবং উপর দিয়ে একটা। এই 9খানা তরোয়াল তার মাথার
পানিশমেন্ট দিতেন অপরাধকারীকে, কিন্তু এখানে আমার সহকারী তিনি তো কোনো অপরাধ করেননি, তাই তাকে তো সত্যি সত্যি তার মাথা কেটে মাথার মধ্যে দিয়ে ছোড়া ঢুকে কোনো শাস্তি দেওয়া যায় না। তো আমরা কি করবো, জাদুর সাহায্যে সাময়িকভাবে তার মাথাটাকে এখান থেকে ভ্যানিশ করে দেওয়ার চেষ্টা করবো। আমরা এখানে যদি জাদু প্রয়োগ করে রেডি 1 2 3 ভ্যানিশ। ছোড়া পড়ে আছে, ধারালো ছোড়া পড়ে আছে, এদিকে এদিকে ধারালো ছোড়া এদিকে পড়ে আছে। মাথাটা সাময়িকভাবে এখান থেকে অদৃশ্য হয়ে গেছে, ঠিক আছে। এবার ধীরে ধীরে আবার তাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার পালা, ঠিক আছে। এবার তরল পুরোটা এক করে বাড়বো 1 2 3 4 দেখা যাক জাদুর সাহায্যে তার মাথা থেকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা যায়, ঠিক আছে। জাদুর সাহায্যে তার মাথা থেকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছি। সম্মানিত হয়ে আছে, আস্তে 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 সম্মানিতটা ভাঙিয়ে তোলার পালা। আস্তে 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 চুপ করো, আস্তে আস্তে ধীরে 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 আবার সে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে, ধীরে ধীরে। এবং আমরা এই বাচ্চাটিকে তার মাথা থেকে বার করে দুর্দান্ত অসাধারণ সমস্ত ম্যাজিক আমরা দেখলাম ম্যাজিশিয়ান বিশ্বজিৎ দাসের। এই ধরনের অনুষ্ঠান যদি আপনারা করাতে চান, এটা তো শুধু ট্রেলার, কারণ এখানে ম্যাজিশিয়ান বিশ্বজিৎ স্টুডিওতেই স্বল্প পরিসরে সমস্ত তার পুরো শোয়ের সেট আপ নিয়ে আসতে পারেনি, কারণ নির্দিষ্ট সময়ের একটা ব্যাপার থাকে, সে তার মধ্যে সব খেলা দেখানো যায় না। কিন্তু এই ধরনের এই টাইপের ম্যাজিক শো আপনাদের বাড়ির জন্মদিনে, পিকনিকে, বিভিন্ন পার্টিতে, হাউস পার্টিতে, এছাড়া পুজো, ক্লাব, অফিস ক্লাব, বিভিন্ন কর্পোরেট প্রোগ্রাম এবং তার সঙ্গে বিভিন্ন জায়গায় যে সোশ্যাল অ্যাক্টিভিটি বিভিন্ন প্রোগ্রাম হয়, কালচারাল প্রোগ্রামগুলো হয়, তাতে যদি আপনারা এই ধরনের প্রোগ্রাম করাতে চান, আপনারা অবশ্যই ম্যাজিশিয়ান বিশ্বজিতের সঙ্গে যোগাযোগ করতে পারেন। উনি শিলিগুড়িতে থাকে মানে এই নয় যে শুধু নর্থ বেঙ্গলে উনি শো করবেন, উনি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গেও প্রচুর শো করেন। কলকাতায় উনি মানে মাসে প্রায় 10-15 দিন কলকাতায় উনি থাকেন, আমি যা শুনেছি, এবং বহু শো উনি করেন। নর্থ বেঙ্গলে তো ওনাকে আপনারা পাবেনই, কলকাতার যারা ভাবছেন যে শো করাবেন, এবং শুধু কলকাতা নয়, বিভিন্ন জেলায়, দুর্গাপুর, মেদিনীপুর, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, সমস্ত ডিস্ট্রিক্টে উনি কিন্তু ম্যাজিক মানেই উনি ছুটে যাবেন, ওনার ম্যাজিকের সম্ভার, ওনার অ্যাসিস্ট্যান্ট, ওনার টিম সবাইকে নিয়ে। ম্যাজিশিয়ান বিশ্বজিতের কাছে আমার যে প্রশ্ন, বিভিন্ন জায়গায় তো আপনি যান, ম্যাজিক শো দেখান, ম্যাজিক নিয়ে লোকের মধ্যে একটা কুসংস্কার আছে অনেক ক্ষেত্রে, বিভিন্ন ইন্টেরিয়ার, বিশেষ করে গ্রামের দিকে বা একটু মফস্বলের দিকে ম্যাজিককে এখনো লোকে মন্ত্রতন্ত্রের সঙ্গে গুলিয়ে ফেলে। তা ম্যাজিকের যে এটা যে বিজ্ঞান ভিত্তিক একটা শিল্প, এটা লোকে অনেক জায়গায় বুঝতে পারে না। আপনার এই নিয়ে কি মতবাদ, বা আপনি এরকম পরিস্থিতির সম্মুখীন এর আগে হয়েছেন কি? হ্যাঁ, পরিস্থিতির সম্মুখীন হয়েছি অনেকেই, মানে মেইনলি আপনি যেটা বললেন গ্রামাঞ্চল বা একদম ইন্টেরিয়ার এলাকাতে এখনো ম্যাজিককে মনে করে মন্ত্রতন্ত্র এই সমস্ত ব্যাপার, কিন্তু ম্যাজিকটা একেবারেই মন্ত্রতন্ত্রের কিছু ব্যাপার নেই, পুরোটাই বিজ্ঞান এবং হাতের কারসাজি এবং বিজ্ঞানের উপর নির্ভর করে সমস্ত ম্যাজিকগুলো তৈরি। এটা আমরা বোঝানোর চেষ্টা করি মানুষকে, যেখানে আমরা শো করি আমরা বলে দিই যে এটা কিন্তু কোনো মন্ত্রতন্ত্রের কিছু অলৌকিক কিছু ঘটনা নয়, সবগুলোই লৌকিক উপায়ে হয়ে থাকে, শুধু কিছু বিজ্ঞানকে আমরা ব্যবহার করি এবং হাতের কিছু কারসাজি এবং প্র্যাকটিস, এগুলোর দ্বারাই ম্যাজিকগুলো হয় সম্ভব। ফাইন আর্ট এটা একটা, ঠিক তাই। আচ্ছা, আপনি যে অনুষ্ঠানগুলো করেন এগুলো মূলত কিরকম, মানে কতক্ষণের অনুষ্ঠান হয়? আমি মূলত যে বার্থডে পার্টির যে প্রোগ্রামগুলো হয়, বার্থডে, অন্নপ্রাশন বা ক্লাবের প্রোগ্রাম, সেগুলোতে মোটামুটি 1 ঘন্টার শো আমরা করে থাকি। আচ্ছা, আর যেগুলো স্টেজ শো হয়, স্টেজ শোতে 2 ঘন্টা 2.5 ঘন্টা আমরা 2-2.5 ঘন্টা শো হয়ে থাকে।
এবার আপনাদের সেটা বেশি বাজেট, হ্যাঁ এগুলো বেশি বাজেটে, সেই জন্য স্টেজ প্রোগ্রাম খুব বেশি বাজেটের প্রোগ্রাম তো সবাই করাতে পারে না। হ্যাঁ আমরা মোটামুটি 1 ঘন্টা শো যেগুলো করে সেটাই যথেষ্ট হয়। হ্যাঁ, এবার অ্যাজ পার দ্য বাজেট 1 ঘন্টা বা 2 ঘন্টা উনি সেভাবে ওনার সেটআপ এবং ওনার টিম উনি নিয়ে যাবেন। আর এই যে বর্তমান যুগে আপনি দেখছেন যে কথা আমরা বলছিলাম যে সোশ্যাল মিডিয়ার যুগে, এটা কি বিভিন্ন জায়গায় আমরা ম্যাজিকের সিক্রেট গুলো আমরা ইউটিউবে বা আমরা ফেসবুকে দেখছি অনেকে শিখিয়ে দিচ্ছে, এতে কি ম্যাজিকের জনপ্রিয়তা কোনো অংশে কমছে, নাকি এতে ম্যাজিক আরো জনপ্রিয় হচ্ছে নতুনদের কাছে? বা আপনাদের কি ম্যাজিক দেখাতে কোনো জায়গায় সমস্যা হচ্ছে, যেটা এরকম অনেক ট্রিক শিখিয়ে দেওয়া হয়ে গেছে যেটা দেখাতে গিয়ে পাবলিকের কাছে আপনারা অসুবিধায় পড়ছেন বা ফেস করছেন? আপনার কি পরিস্থিতি বা আপনাকে কি ফেস করতে হয়েছে, আমি আপনার মতামতটা জানতে চাই। না, একেবারেই আপনি তো বললেন যে সোশ্যাল মিডিয়া যেগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে বা ভাইরাল হচ্ছে বা কোনো ম্যাজিক সিক্রেট আউট করে দেওয়া হচ্ছে, কিন্তু তার জন্য আমাদের কোনো ফারাক পড়ছে না। আমরা যেগুলো প্র্যাকটিসের ম্যাজিক, হাত ছাপার ম্যাজিক, সেগুলো আমরা দেখিয়ে দেখি বিভিন্ন জায়গায়। তো তাতে করে মানে ম্যাজিকের জনপ্রিয়তা বেড়েছে সোশ্যাল মিডিয়াতে। লোকে ম্যাজিক দেখে এবার তারা মনে করছে যখন একজন ম্যাজিশিয়ান এসেছে দেখাতে, এবং সেই ম্যাজিকটা তারা শুনতে মনেও রাখে না, মনে থাকে কবে না। কোন ম্যাজিক আমি ইউটিউবে দেখেছি সেটা আমি 1 বছর বাদে মনে রাখা সম্ভব না। একদমই তাই। সেটা তো বাস্তব। আর যখন কোনো ম্যাজিশিয়ান আসে তখন দর্শকরা মনে করেন আমরা সামনে থেকে বসে ম্যাজিকগুলো দেখি কিরকম দেখায়। তো এরকম ভাবে প্রচুর দর্শক আসে, কিন্তু তাতে আমার কোনো অসুবিধা হয় না যে সোশ্যাল মিডিয়াতে যেগুলো সিক্রেট ফাঁস করে দেওয়া হয়েছে তার জন্য কোনোই অসুবিধা হয় না। আচ্ছা, সেই ম্যাজিকগুলো আপনি সাবলীলভাবে সব জায়গায় দেখাতে পারি এবং তাতেও কোনো জনপ্রিয়তা বেড়ে চলছে দিন ডে বাই ডে। এবং কত সংখ্যক লোকই বা সেটা দেখেছে। আপনি হয়তো যেখানে শো করছেন সেখানে হয়তো 99.9% লোকই সেই ম্যাজিকটা দেখেনি। সেক্ষেত্রে তা খুব ভালো লাগলো বিশ্বজিৎ বাবু যেভাবে আলোচনা আমাদের জমে উঠেছে, কিন্তু সময়ের তো একটা বাঁধন রয়েছে। আমি বিশ্বজিৎদার আমাদের যে অনুষ্ঠান আমরা দেখলাম তাতে উনি শুরুতেই আমাদের বিভিন্ন ক্লোজ আপ দেখালেন, তারপর কনজুরিং ম্যাজিক উনি দেখালেন। উনি কিন্তু সেমি ইলিউশন এবং বড় ধরনের খেলাগুলো করেন, আপনারা সেগুলোর জন্য যোগাযোগ করতে পারেন। বিশ্বজিৎবাবু, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আগামী দিনে আপনি ম্যাজিকটা নিয়ে কিভাবে এগোতে চান এবং আপনি ম্যাজিকের ফিউচার, মানে এই টোটাল আর্টের ফিউচারটা কি কোন দিকে যাচ্ছে, এটা আপনি কি মনে করেন? ম্যাজিকের জনপ্রিয়তা ডে বাই ডে বেড়েই চলেছে। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার যুগে আরো বেশি, যেটা বললাম একটু আগে। তো ম্যাজিকের জনপ্রিয়তা বেড়ে চলেছে। আর আমি যেহেতু অনেক ছোট থেকেই ম্যাজিক করি, তো এখনো আমি ছেড়ে দিইনি ম্যাজিকটা চর্চা করা বা ম্যাজিক দেখানো আমি ছেড়ে দিই। হ্যাঁ, এবং আপনার যেভাবে রেগুলার শোস থাকে, আপনার প্রত্যেকটা শো মানেই আপনার একটা রিহার্সাল ওয়ান কাইন্ড অফ। এবং আমি এইভাবে ম্যাজিকটা আমি সারা জীবন ধরে আমার সঙ্গে রাখতে চাই, এবং ম্যাজিকটা যতদিন বেঁচে থাকবো ম্যাজিক আমার সঙ্গে থাকবে। ম্যাজিক আমার রক্তে আছে, ম্যাজিক আমি দেখিয়ে যাবো। আরো নতুন নতুন খেলা বা প্রেজেন্টেশন সেগুলো আপনি ম্যাজিকে নিয়ে, যেমন এই কার্ডের খেলাটা আমরা যেটা কিছুক্ষণ আগে সত্যি একটা ইউনিক জিনিস আমরা দেখলাম। এরকম কার্ডের তো প্রচুর ম্যাজিক আছে, কিন্তু এই যে নিউ কনসেপ্ট বা অনেক সময় পুরনো ম্যাজিকই নতুন ভাবে দেখানো, ঠিক সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা আপনি চাইছেন যে আরো ইনোভেটিভ কিছু করা, চর্চা করে। এবার আমি আমার বিভিন্নভাবে ম্যাজিকটাকে বিভিন্নভাবে দর্শকের কাছে কিভাবে তুলে ধরা যায় নতুনত্ব ভাবে, সেটাই আমরা চেষ্টা করছি। প্রচুর ইয়াং ছেলে মেয়ে বর্তমানে ম্যাজিকে আসছে, খুব ভালো পারফর্ম করছে তারা। ছোট ছোট বাচ্চারাও ম্যাজিক শিখছে, অনেক বয়স্ক লোক আফটার রিটায়ারমেন্ট তারা ম্যাজিক করছে। ভীষণ ভালো লাগছে। আমাদের ম্যাজিক ওয়ার্ল্ডে বহু লোক যোগাযোগ করেন। তা আপনি আগামী দিনে ম্যাজিকের ভবিষ্যৎ কিরকম দেখতে পাচ্ছেন? মানে এই আর্টটা যেভাবে পপুলার হচ্ছে, হ্যাঁ, তা এটা আপনি আগামী দিনে আপনার কি মনে হয় যে এটা কি লেভেলে যেতে পারে? ম্যাজিকটা প্রতিদিনই ম্যাজিকের জনপ্রিয়তা বেড়ে চলেছে, এবং আস্তে আস্তে ভবিষ্যৎ আমি দেখছি খুবই উজ্জ্বল। এবং ধীরে ধীরে ম্যাজিকের জনপ্রিয়তা অনেক বেড়ে চলেছে, এবং বহু মানুষ এখন ম্যাজিকে আসছে, ম্যাজিক শেখা, শিক্ষিত বহু লোক আসছে, ম্যাজিকের পেশা আসছে। কেউ শুধু ম্যাজিকটাই তাদের পেশা, নেশা এবং পেশা। তো এভাবে অনেকে আছে অ্যাজ এ হবি, তারা অনেকে আছে। এভাবে ম্যাজিকটা ডে বাই ডে ধীরে ধীরে অনেক জনপ্রিয় ইমপ্রুভ করছে, এবং ভবিষ্যতে আরো ইমপ্রুভ করবে বলে আমার ধারণা। ম্যাজিশিয়ান বিশ্বজিতের হাত ধরে বেঙ্গল এবং ভারতীয় ম্যাজিক আরো এগিয়ে যাক, এটা আমরা চাইবো। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট চাই। আপনার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, বিশেষ করে যাদের বাড়িতে ছোটরা আছে তাদেরকে অবশ্যই ভিডিওটা পাঠাবেন, তারা এই ম্যাজিকগুলো এনজয় করুক আমরা চাই। এবং কমেন্টে আপনারা লিখুন আপনাদের কি মতামত, এবং আগামী দিনে আর কি কি ধরনের জিনিস আপনারা দেখতে চান সেটাও আপনারা আমাদেরকে জানান। আজকের সময় একদম শেষ, আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি। জাদুকর বিশ্বজিতের সঙ্গে যারা যোগাযোগ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া এই ভিডিও
ডেসক্রিপশনে ম্যাজিশিয়ান বিশ্বজিতের অ্যাড্রেস, ফোন নাম্বার অ্যান্ড এভরিথিং সমস্তটা দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। সবাই ভীষণ ভালো থাকবেন, ম্যাজিকের সঙ্গে থাকবেন। নমস্কার।